আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের প্রথমেই আমরা বেসিক ক্লাস করেছি দ্বিতীয় অধ্যায়ের উপর, তারপর আমরা পুরা বইটা দাগিয়ে দিয়েছি যে কোথায় কোথায় থেকে এমসিকিউ হবে। তো আজকে আমাদের এমসিকিউ ক্লাস। আমরা অনেকগুলো এমসিকিউ একেবারে প্রত্যেকটা টপিক বেস আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এতটুকু বিশ্বাস রাখো যে আশা করি আমরা যেভাবে বই দাগায় দিছি, যেভাবে বেসিক ক্লাস করেছি, ইনশাল্লাহ প্রশ্ন এখন যেভাবেই ঘুরিয়ে আসুক আমরা কিন্তু এমসিকিউ আমরা খুব ভালোভাবে আনসার করতে পারবো ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রাখবে, এমসিকিউতে ভালো করার যে মূল প্র্যাকটিস, যেভাবে তুমি এমসিকিউতে ভালো করতে পারবা, সেটা হলো যে প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোশ্চেনগুলো আছে, বোর্ডের যে এমসিকিউগুলো আসছে, এগুলো যদি জাস্ট নিজে নিজে গাইডের উত্তর দেখে দেখে না, তুমি জাস্ট নিজে নিজে বোর্ড বইটা সামনে রেখে নিজে নিজে যদি সমাধান করতে পারো, এনাফ। হাজার হাজার এমসিকিউ প্র্যাকটিস করার কোনো দরকার নাই। বোর্ড বইটা বেশি বেশি রিডিং পড়বা আর বিগত বছরে এমসিকিউগুলো একটু প্র্যাকটিস করবা, এনাফ এনাফ এনাফ। তো তাহলে চলো আমরা শুরু করি। বহু নির্বাচনী প্রথম যেটা, ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি? ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি? তাহলে আমরা জানি যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলা দুই ধরনের, একটা ঝিল্লিবিহীন, ঝিল্লিযুক্ত। ঝিল্লিযুক্ত কোনগুলা? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপরে গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক জালিকা, এগুলো ঝিল্লিযুক্ত। আর ঝিল্লিবিহীন কি কি ছিল? ঝিল্লিবিহীন ছিল তোমার এই যে রাইবোজোম, সেন্ট্রোজোম, কোষকঙ্কাল, এগুলা ছিল ঝিল্লিবিহীন। তাহলে ঝিল্লিবিহীন কোনটা? রাইবোজোম। তাহলে ঝিল্লিবিহীন কোনটা? রাইবোজোম। তো এটা যদি তোমরা একটু কনফিউশনে থাকো, আমরা কিন্তু এই যে পুরো অধ্যায় কিন্তু দাগায় দিছিলাম, সেটা কিন্তু আছে, ঠিক আছে? তো এই যে তোমাদের একটু দেখাচ্ছি, এই যে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এই যে কোষকঙ্কাল, এই যে রাইবোজোম, এই যে সেন্ট্রোজোম, এই তিনটা অঙ্গাণু ঝিল্লিবিহীন। আর ঝিল্লিযুক্ত অঙ্গাণু কি? ঝিল্লিযুক্ত অঙ্গাণু এই যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষগহ্বর, লাইসোজোম, এগুলো ঝিল্লিযুক্ত অঙ্গাণু। ওকে, তাহলে আমরা এটা ক্লোজ করি। এটা ঝিল্লিযুক্ত, অতএব এটা না। লাইসোজোমও ঝিল্লিযুক্ত না, কোষগহ্বরও ঝিল্লিযুক্ত না। তাহলে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু রাইবোজোম। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। প্রোটিন সংশ্লেষী অঙ্গাণু হলো? প্রোটিন সংশ্লেষণ করে, প্রোটিন তৈরি করে কোনটা? সেন্ট্রোজোম ও ক্রোমোজোম? না। সেন্ট্রোজোম ও ক্রোমোজোম, সেন্ট্রোজোম হলো কোষ বিভাজনে সাহায্য করে। এটা কি করে? কোষ বিভাজনে সাহায্য করে বা এস্টার রশ্মি নিঃসরণ করে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে ভূমিকা রাখে। এইটা না। ক্রোমোজোম তো ডিএনএ বহন করে, বংশগতীয় বস্তু, বংশগতির ভৌত ভিত্তি। ক্রোমোজোম কি? বংশগতির ভৌত ভিত্তি। তার মানে ক্রোমোজোমও না। ওকে, আচ্ছা। এরপরে যে নিউক্লিওলাস এবং লাইসোজোম। লাইসোজোম জীবাণু ধ্বংস করে। লাইসোজোম কি করে? জীবাণু ধ্বংস করে। নিউক্লিওলাসও না। আচ্ছা, তার মানে বলছে কি প্রোটিন তৈরি করবে কোনটা? তো আমরা কি বলছি? প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটাকে? রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হয় এবং এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে রাইবোজোম থাকে। এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে রাইবোজোম থাকে, এই যে যার কারণে এন্ডোপ্লাজমিক জালিকাও প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে, আর মূলত প্রোটিনটা রাইবোজোমই তৈরি করে। অতএব এটাই হবে সঠিক। এটাও হবে না, এটাও হবে না। সে লাইসোজোম জীবাণু ধ্বংস করে। আর লাইসোজোম ও রাইবোজোম না। লাইসোজোম জীবাণু ধ্বংস করে, রাইবোজোম প্রোটিন তৈরি করে। তো আমরা দুইটাই তো হইতে হবে। তবে এটা ঠিক আছে, তবে এটা না, তাহলে এটা বাদ। তাহলে সঠিক উত্তর গ। তো এখন আমরা পরের কোশ্চেনে যাব, যে নিচের কোন প্রাণীতে ট্রানজিশনাল টিস্যু অনুপস্থিত থাকে? কোন প্রাণীতে ট্রানজিশনাল টিস্যু অনুপস্থিত থাকে? সেটা কেঁচোর মধ্যে। কেঁচোতে ট্রানজিশনাল টিস্যু অনুপস্থিত থাকে। কেঁচোতে। ব্যাঙের মধ্যেও ট্রানজিশনাল টিস্যু থাকে, কুমিরের মধ্যেও থাকে, উট পাখির মধ্যেও থাকে। তো
কারণ ট্রানজিশনাল টিস্যু সাধারণত মেরুদণ্ডী প্রাণীগুলাতে সাধারণত থাকে। তাহলে এখানে ভালো করে দেখো, ব্যাঙ হচ্ছে মেরুদণ্ডী, কুমির হচ্ছে মেরুদণ্ডী, উট পাখি হলো মেরুদণ্ডী। তো এখানে একমাত্র কেঁচো হলো অমেরুদণ্ডী, অতএব অমেরুদণ্ডীতে ট্রানজিশনাল টিস্যু থাকে না। আচ্ছা, এরপরে হচ্ছে তরল যোজক টিস্যু কয় প্রকার? তরল যোজক টিস্যু কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে লসিকা। তাহলে তরল যোজক টিস্যু হলো 2 প্রকার, কি কি? রক্ত এবং লসিকা। আচ্ছা, এরপরে একটা চিত্র দেওয়া হয়েছে, চিত্রটা একটু ভালো করে দেখো, চিত্র এ, চিত্র বি। তো চিত্র এ দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কি, এটা হচ্ছে কি গোলজি বস্তু, গোলগি বডি, গোলজি বস্তু। আর চিত্র বি হচ্ছে কি ওই যে লাইসোজোম কিন্তু ওই যে চারপাশ দিয়ে আবৃত। ওকে, তাহলে চিত্র বি সম্বন্ধে বলছে, লাইসোজোম সম্বন্ধে বলছে জীবাণুকে ধ্বংস করে। জি, লাইসোজোম জীবাণুকে ধ্বংস করে, এটা সঠিক। হরমোন উৎপাদন করে, কখনো কখনো কোষকে মেরে ফেলে। জি, এটাও সঠিক, কখনো কখনো কোষকে মেরে ফেলে। এখন হরমোন উৎপাদন করে কিনা এই বিষয়ে আমি জানি না, আমার ভিতরে এখনও কনফিউশন আছে। সো আমি এখন হচ্ছে দেখব যে কি করে। চলো আমরা একটু দেখি। তো আমাদের কোশ্চেন হচ্ছে কি লাইসোজোম সম্বন্ধে। লাইসোজোম জাস্ট এমসিকিউ কীভাবে করতে হয় আমি তোমাদের এইটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই যে লাইসোজোম। তা লাইসোজোম সম্বন্ধে 2টা তথ্য পাইছি। একটা হলো জীবাণু হাত থেকে রক্ষা করে, জীবাণু ধ্বংস করে। হ্যাঁ, আচ্ছা, এটা সঠিক, এই যে পাইলাম, জীবাণু হাত থেকে রক্ষা করে। দেখছো, এই যে আমরা দাগাইছি সেখান থেকে আসছে। আচ্ছা, এরপর হলো এনজাইমগুলোকে এই যে অক্সিজেনের অভাব হলে বিভিন্ন কারণে লাইসোজোম ক্ষতিগ্রস্ত হলে এই যে কখনো কখনো কোষটিকে মরে যায়। তার মানে এটাও সঠিক, এটাও সঠিক, ওটাও সঠিক। তবে লাইসোজোমের মধ্যে কিন্তু হরমোন উৎপাদনের কোনো কিছু বলা নাই, হরমোন উৎপাদনের কোনো কিছু বলা নাই। অতএব এটাকে আমরা ছেড়ে দিচ্ছি। তাহলে হরমোন কে উৎপাদন করে? এই যে হরমোন কে উৎপাদন করে, এই যে হরমোন উৎপাদন করে মূলত কে? মূলত হচ্ছে গোলজি বস্তু। এই যে হরমোন নিঃসরণে এদের ভূমিকা রাখে, হরমোন নিঃসরণে ভূমিকা রাখে হলো গোলজি বস্তু। অতএব হচ্ছে যে আমরা হরমোন উৎপাদন করে এটাকে আমরা নিতে পারছি না, এটা ভুল। তো সঠিক হচ্ছে 1 এবং 3। 1 এবং 3 কোথায় আছে? এই যে 1 এবং 3। এই হচ্ছে 5 নাম্বার কোশ্চেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। লিউকোপ্লাস্ট কোনটির সংস্পর্শে এসে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়? লিউকোপ্লাস্ট কোনটির সংস্পর্শে এসে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়? একটু ভালো করে মাথায় রাখো। লিউকোপ্লাস্ট কোনটির সংস্পর্শে এসে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়? এই যে দেখো, এই যে দেখো ক্রোমোপ্লাস্ট, এই যে লিউকোপ্লাস্ট, এই যে দেখো আমরা দাগা রাখছি। এই যে আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। কি চমৎকার, কমন পড়ছে? এই যে কমন পড়ে, এই যে আলোর সংস্পর্শে আসলে লিউকোপ্লাস্ট কি হয়? ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। এই জন্য বই যখন পড়বা বেশি বেশি রিডিং পড়বা, হুবহু লাইন টু লাইন এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। তাহলে কার সংস্পর্শে এলে? আলোর সংস্পর্শে এলে। ওকে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। নিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও। চিত্রটা একটু দেখে, একটা পাতার চিত্র, এই যে পাতার বোটা, এটা কিন্তু পাতার বোটা দেখাচ্ছে। জ্যাট অংশে উপস্থিত টিস্যু কোন উদ্ভিদ কাণ্ডে দৃঢ়তা প্রদান করে? কোন উদ্ভিদ কাণ্ডের মধ্যে দৃঢ়তা প্রদান? তাহলে পাতার বোটা, পাতার বোটা। ভুট্টা, কুমড়া, আখ এবং সুপারি। ওই যে কোলেন কায়মা যখন পড়ছি মনে আছে? জাস্ট চলো আমরা একটু কোলেন কায়মাতে যাই। হে কোলেন কায়মা, তুমি এখানে চলে আসো। আমরা যে কোলেন কায়মা পড়লাম, প্যারেন কায়মা, কোলেন কায়মা এবং স্ক্লেরেন কায়মা। এই যে দেখো, এই যে দেখো, এখন বলছে যে এই যে পত্র বৃন্তে দেখা যায়। তো ওখানে দেখেছে কি একটা পাতা এবং পাতার বোটা দেখানো আছে। তা পাতার বোটার মধ্যে দেখা যায়, পত্র বৃন্তে দেখা যায়। এই যে পত্র বৃন্তে, পাতার শিরা এবং পত্র বৃন্তে এদের দেখা যায়। কাদের দেখা যায়? এই যে কোলেন কায়মাকে দেখা যায়। তাহলে জ্যাট অংশে উপস্থিত থাকে কোনটা? আচ্ছা ঠিক আছে, পত্রবৃন্তে দেখা যায়। তো এবং হচ্ছে এই যে
কচি ও নমনীয় কাণ্ডে এই যে কুমড়া, এই যে কুমড়া, কুমড়া এবং দণ্ডকোলসের কাণ্ডে। তাহলে এখানে কুমড়া আর দণ্ডকোলসের মধ্যে কোলেন কাইমা পাওয়া যাবে, কুমড়া এবং দণ্ডকোলসে। তো এখানে কি আছে? যে কুমড়া আছে, তাই সঠিক উত্তর হচ্ছে কি কুমড়া। তো হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে এক্স, চিত্র এক্স হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর চিত্র ওয়াই হচ্ছে প্লাস্টিড। তো মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে উভয়ের ক্ষেত্রে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ধারণ করে, এটা সঠিক। এটা যখন আমরা চতুর্থ অধ্যায় পড়ছি তখন কিন্তু আমরা বলছি যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড উভয়ের মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে। শর্করার শক্তিকে এটিপি এর ফসফেট গ্রুপে জমা রাখে। যেহেতু প্লাস্টিড হচ্ছে শর্করা তৈরি করে, অতএব তার ভিতরেও এটিপি দরকার শক্তি তৈরি করার জন্য। আবার শর্করা ভেঙে এটিপি তৈরি করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তার মানে এর ভিতরেও এটিপি থাকে। অতএব এটিপি দুইটার ভিতরেই থাকে, তার মানে এখানে দুইটাই সঠিক হবে, এটাও সঠিক হবে। বিভিন্ন ধরনের রঞ্জক সংশ্লেষণ করে না, রঞ্জক পদার্থ থাকে শুধু প্লাস্টিডের মধ্যে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু থাকে না। তার মানে সঠিক হবে কি 1 ও 2, 1 ও 2 হচ্ছে সঠিক। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা যাচ্ছি। কোনটি ফ্লাজেলা তৈরিতে অংশগ্রহণ করে? কোনটি ফ্লাজেলা তৈরিতে অংশগ্রহণ করে? দেখো দেখো একটু মাইন্ড ইট। আমি তোমাকে চমৎকার একটা জিনিস দেখাচ্ছি। দেখো কোনটি ফ্লাজেলা তৈরিতে অংশগ্রহণ করে, দেখো একটু ভালোভাবে খেয়াল করে। এই যে দেখো স্টার দিয়ে দেখানো আছে, ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে। তাহলে ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করছে কে? সেন্ট্রোজোম। দেখছো, খুবই 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 মজার বিষয়। সেন্ট্রোজোম ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করছে কে? সেন্ট্রোজোম। মনে থাকবে। আচ্ছা, তাহলে দেখো রাইবোজোম কি করছে? রাইবোজোম মূলত কি করছে? রাইবোজোম প্রোটিন তৈরি করছে। লাইসোজোম কি করছে? লাইসোজোম হলো জীবাণু ধ্বংস করছে। কোষকঙ্কাল কি করছে? কোষকঙ্কাল ওই যে পুরা কোষের সবগুলা বস্তুকে ধরে রাখছে। সো সেন্ট্রোজোম কি ওই যে ফ্লাজেলা তৈরিতে অংশগ্রহণ করছে কে? সেন্ট্রোজোম। ওকে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছে। হাইডার এন্ডোডার্মে অবস্থিত আবরণী টিস্যু কোনটা? হাইডার সিলিয়াযুক্ত ফ্লাজেলাযুক্ত ক্ষণপদী হাইডার এন্ডোডার্ম থাকে। দাগায় দিছি হাইডার এন্ডোডার্মে থাকে। যখন আমরা প্রাণী টিস্যু পড়লাম সুন্দর করে দাগানো আছে। দেখো আমরা চলে যাচ্ছি প্রাণী টিস্যুতে। এই যে হাইডার এন্ডোডার্মে থাকে। এই যে হাইডার এন্ডোডার্মে থাকে হচ্ছে ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু, হাইডার এন্ডোডার্মে থাকে ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু। তাহলে ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু কোথায় থাকে? হাইডার এন্ডোডার্মে। ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু কোথায় থাকে? হাইডার এন্ডোডার্মে এবং মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রের মধ্যে দেখা যায়। তাহলে হাইডার এন্ডোডার্ম ফ্লাজেলাযুক্ত হবে, ক্ষণপথযুক্ত হবে। ওকে, তাহলে কি হবে? হাইডার এন্ডোডার্মে থাকে অবস্থিত আবরণী টিস্যু কোনটা? তাহলে ফ্লাজেলাযুক্ত সঠিক, ক্ষণপথযুক্ত সঠিক, সিলিয়াযুক্ত সঠিক নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। ক্লিয়ার? বুঝে আসছে? আচ্ছা, এরপরে হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব। কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে কোনটি? কোষের সকল কার্যাবলী। রাইবোজোম প্রোটিন তৈরি করে, প্লাস্টিড খাদ্য তৈরি করে, মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে, প্লাস্টিড খাদ্য তৈরি করে, রাইবোজোম প্রোটিন তৈরি করে। রাইবোজোমকে প্রোটিন তৈরি করে জন্য প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্লাস্টিড খাদ্য তৈরি করে জন্য রান্নাঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে জন্য পাওয়ার হাউস বলা হয়। এই যে কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। দেখছো কতগুলা বোর্ডে আসছে। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নিচের চিত্রের আলোকে প্রশ্নগুলো উত্তর দাও। তো এখানে একটা চিত্র হলো পাতার চিত্র, এখানে পাতার বোটা। তো পাতার বোটা কোন ধরনের টিস্যু? কোলেন কাইমা। তাহলে কোষ প্রাচীর অসমভাবে পুরু, অন্তঃকোষীয় ফাঁক অনুপস্থিত থাকে। কোষ প্রাচীর সেলুলোজ ও পেকটিন নির্মিত। দেখো ধরো 1 নাম্বার পয়েন্ট, এটা আমি পারি না, আমি জানি না, কিন্তু
যেহেতু এটা কোলেনকাইমা, তো কোলেনকাইমার মধ্যে অন্তঃকোষীয় ফাঁকা স্থান কি থাকতেও পারে, নাও থাকতে পারে। প্যারেনকাইমার মধ্যে অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, কোলেনকাইমার মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, আর স্ক্লেনকাইমার মধ্যে থাকে না। তাহলে আমি তিনটার মধ্যে আমি এই দুটো জানিই না, বাট আমি একটা জানি, সেটা 2 নাম্বারটা যে ভুল এটা আমি নিশ্চিত। কারণ অন্তঃকোষীয় ফাঁক অনুপস্থিত না, কোলেনকাইমার মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, এটাই তো কথা। তার মানে 2 নাম্বার ভুল। তাহলে অপশনে 2 নাম্বার যেখানে আছে সেটা বাদ। তাহলে অপশনে 2 নাম্বার কোথায় আছে? এটাতে 2 নাম্বার আছে, বাদ। এটাতে 2 নাম্বার আছে, বাদ। এটাতেও 2 নাম্বার আছে, বাদ। এই যে সঠিক উত্তর এটা। বাকি দুইটা জানলেও না জানলেও হবে, জানলেও হবে, কোনো সমস্যা নাই। এই জন্য এটা হলো বহুপদীর সুবিধা। এই যে 3টা যে পয়েন্ট আছে, 3টার মধ্যে যদি একটাও পারা যায় তাহলে অটোমেটিক বহুপদীগুলোর আনসার করা যায়। এটা হলো বহুপদীর একটা মজার বিষয়। আচ্ছা, জ্যান্থোফিল থাকলে উদ্ভিদ কি বর্ণ ধারণ করে? দেখো তো কত কত গুরুত্ব দিয়ে বলছি যে তোমরা এই যে রঞ্জক পদার্থগুলা একটু কোনটা কোন বর্ণের খুব ভালো করে মুখস্থ করতে হবে, খুব ভালো করে মুখস্থ করবা। জ্যান্থোফিল হচ্ছে কি হলুদ, জ্যান্থোফিল হলুদ, ক্যারোটিন কমলা, এই যে দাগানো আছে, জ্যান্থোফিল হলুদ, ক্যারোটিন কমলা, ফাইকোএরিথ্রিন লাল, ফাইকোসায়ানিন নীল। এই যে কোনটা কোন বর্ণ এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। এই যে এমসিকিউর মধ্যে আসছে, জ্যান্থোফিল থাকলে কোন বর্ণ ধারণ করে? হলুদ। এই যে লাল, যেটা লাল হচ্ছে কি, কমলা হচ্ছে ক্যারোটিন, এটা হচ্ছে কি ক্যারোটিন। নীল হচ্ছে কি ওই যে ফাইকোএরিথ্রিন নাকি ফাইকোসায়ানিন, হ্যাঁ ফাইকোসায়ানিন। নীল হচ্ছে কোনটা? নীল হচ্ছে এই যে ফাইকোসায়ানিন হচ্ছে নীল, ফাইকোএরিথ্রিন হচ্ছে লাল। তাহলে নীল হচ্ছে কি ফাইকোসায়ানিন হচ্ছে নীল, আর ফাইকোএরিথ্রিন হচ্ছে লাল। তাহলে ফাইকোএরিথ্রিন হচ্ছে লাল, ফাইকোসায়ানিন হচ্ছে নীল, তারপরে হচ্ছে জ্যান্থোফিল যেটা এটা হলো হলুদ, আর ক্যারোটিন হচ্ছে কমলা। এই যে বর্ণগুলা অবশ্যই মনে রাখবো। নেক্সট কোশ্চেনে যাচ্ছে, অক্সিজেন ধারণকারী অঙ্গাণু কোন প্রক্রিয়ায় অংশে নেয়? অক্সিজেন কার ভিতরে থাকে? ওই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে ঝিল্লি থাকে, এই ঝিল্লির ভিতরে ভাঁজগুলাকে ক্রিস্টি বলা হয়। কিস্টির গায়ে ছোট ছোট দানা লক্ষ্য করা যায়, এগুলাকে অক্সিজম বলে। তাহলে অক্সিজম থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তাহলে এই যে অক্সিজম ধারণকারী অঙ্গাণুটি, তাহলে অঙ্গাণুটি কোনটা? অঙ্গাণু হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। অঙ্গাণুটা কি মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া কি করে? এই যে সবাত শ্বসনে অংশগ্রহণ করে, শক্তি তৈরি করে, শ্বসনে অংশগ্রহণ করে কি করে? শক্তি তৈরি করে। মনে থাকবে, পারছি, যা পড়ছি সেখান থেকেই কিন্তু আসতেছে, বাইরে কোনো কোশ্চেন আসার সুযোগ নাই। জাস্ট বললাম যে আমি যে এমসিকিউগুলো প্র্যাকটিস করাবো এগুলা তুমি প্র্যাকটিস করবে। দেখো আমি কিভাবে পড়তেছি বা আমি তোমাকে কিভাবে পড়াচ্ছি, তুমি সেভাবে অনুসরণ করবা। তাহলে এটার পরে বেস করে যত প্রিভিয়াসের যত বোর্ড কোশ্চেন আছে সবগুলো একটু এইভাবে সমাধান করবা, আর মূল বইটা একটু রিডিং পড়বা। আর বেশি কিছু লাগে না। এমসিকিউ তুমি শতভাগ এখান থেকে সব কমন পাবা ইনশাআল্লাহ। আর পাশাপাশি যদি সহজ বায়োলজি বইটা যদি থাকে, সহজ বায়োলজি বইটা পড়বা, আর হচ্ছে এই এমসিকিউ পড়বা। আর কিছু লাগে না ভাইয়া, একেবারে তোমার বায়োলজিতে 100তে 100 পাওয়ার জন্য আর কিছু লাগে না। জাস্ট আমি যেভাবে এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি এভাবে প্র্যাকটিস করো। এই যে গোলজি বস্তু, চিত্র এ হচ্ছে কি গোলজি বস্তু, চিত্র বি হচ্ছে লাইসোজোম। এখন বলছে চিত্র এ গোলজি বস্তু রিলেটেড কথা বলছে। প্রধানত উদ্ভিদ কোষে পাওয়া যায় না, গোলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে একটু কম পাওয়া যায়। কোষরস ধারণ করে গোলজি বস্তু না, কোষরস ধারণ করে বিষয়টা এরকমও না। কার্বোহাইড্রেট তৈরি করে, কখনো প্রোটিন সঞ্চয় করে। এই যে দেখো আমি কি বলবো তোমাকে, আমি যখন বই যখন দাগায় দিছি
তখন একটু ভালো করে লক্ষ্য করে আমরা একটু গোলজি বস্তুতে যাই। এই যে গোলজি বস্তু, দেখো তো কি লেখা, কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে। তাইলে যদিও এই যে শোনো, এই গোলজি বস্তুকে কিন্তু কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। শর্করা, সেও শর্করা তৈরি করে, জটিল শর্করা তৈরি করে, কিন্তু এটা কিন্তু বইয়ের মধ্যে নাই, যার কারণে আমি শর্করা তৈরি করে ওটাকে আমি টিক দিতে পারতাছি না। কিন্তু বইয়ের মধ্যে কি আছে, যে কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে, অতএব এটাই আমাকে দিতে হবে। কখনো কখনো কি করে, প্রোটিন সঞ্চয় করে। এই যে দেখো, এইভাবে আমি কি বলছি, একেবারে ওইভাবেই লেখা থাকবে। এই যে দেখো, কখনো, এই যে কখনো প্রোটিন সঞ্চয় করে, তাহলে এটাই কি সঠিক। এখন আমি যদি, আমার যদি রিডিং পড়া না থাকে, তাহলে আমি কি এটা সঠিক বুঝতে পারবো? তা আমি যদি শুধু বেসিকই জানি, বেসিক তো আমি এটাও জানি যে কার্বোহাইড্রেট তৈরি করে, এই জন্য এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, এবং হচ্ছে প্রোটিন তৈরি করে। বাট আমার এটা কেন হলো না, কারণ ওইটা আমার বইয়ে নাই। এই জন্য বোর্ড বইটাকে ফোকাস করে পড়তে হবে। কথা কি ক্লিয়ার, বুঝাতে পারছি? ওকে। কখনো কখনো কি করে, প্রোটিন সঞ্চয় করে। কে? এই চিত্র বি, চিত্র এ হচ্ছে গোলজি বস্তু। ওকে, এরপর হচ্ছে 16 নাম্বার এমসিকিউ। এই যে ফাইবার যতগুলো আছে স্ক্লেরেনকাম, এগুলো লম্বাই হয়। ফাইবারগুলো সবসময় লম্বা হয়, দুই প্রান্ত সরু, প্রজনন থেকে দৃঢ়তা প্রদান করে। এই যে কনফিউশন, এখন লম্বা সরু, প্রোটোপ্লাজম থাকে না, তারপর হচ্ছে দৃঢ়তা প্রদান করে। ওকে, আমরা একটু কি করি, এই যে যেমন ধরো, এটা আমি, ধরো তুমি নিজে নিজে প্র্যাকটিস করতেছো, ঠিক আছে, প্র্যাকটিস করতেছো, এখন কি হয়েছে, এটা তুমি কনফিউশনে আসো। এখন তুমি যদি এখানে আমি যে উত্তর লেখা থাকতো, আমি যে উত্তর লিখে দিতাম, তাহলে জাস্ট উত্তর দেখে দেখলে এটা হলো না, এটা শেখা হলো না। গাইডের পাশে যে উত্তর থাকে ওটা দেখে কি হলো না, শেখা হলো না। তাহলে এটা শেখার জন্য কি করতে হবে, এখন তোমার মূল বইটা তুমি খুলবা, মূল বই খুলবা। আচ্ছা, মূল বই বের করি, এই যে মূল বই বের করছি। তাহলে এটা হচ্ছে জাইলেম ফাইবার। আমি হচ্ছে কিসের মধ্যে যাব, জটিল টিস্যুর মধ্যে যাবো। উদ্ভিদ টিস্যুর মধ্যে গিয়ে জটিল টিস্যুর মধ্যে জাইলেম ফাইবারের মধ্যে সরাসরি যাচ্ছি। ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার, এই চারটা হচ্ছে এই জাইলেমের কোষ। আর ফ্লোয়েমের হচ্ছে ওই সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। আচ্ছা, তো এখন হচ্ছে যে, তাইলে হচ্ছে জাইলেমের মধ্যে আমাকে বলছে জাইলেম ফাইবার, এই যে জাইলেম প্যারেনকাইমা, এরপর হচ্ছে এই যে জাইলেম ফাইবার। তো জাইলেম ফাইবার দেখো, একটু ভালো করে দেখো, এই যে এখান থেকে এই যে কোষগুলো লম্বা, দুই প্রান্ত সরু, এই যে পয়েন্ট, কোষগুলো লম্বা, দুই প্রান্ত সরু, এমসিকিউ এর পয়েন্ট। পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না, মৃত, লম্বা, দুই প্রান্ত সরু, তাহলে দেখো লম্বা, দুই প্রান্ত সরু, এটা সঠিক। প্রোটোপ্লাজম থাকে না এবং মৃত পরিণত কোষে, এটাও সঠিক। এবং হচ্ছে দৃঢ়তা প্রদান করে কিনা এটা আমরা দেখব। তো উদ্ভিদে এরা যান্ত্রিক শক্তি যোগায়, দ্বিবীজপত্রী সব উদ্ভিদে যার পানি পরিবহন, খাদ্য যান্ত্রিক শক্তি, এই যে দৃঢ়তা প্রদান করা, জাইলেম টিস্যু প্রধান কাজ, দৃঢ়তা প্রদান করে। কি করে? দৃঢ়তা প্রদান করে। তাহলে যেহেতু দৃঢ়তা প্রদান করে, তার মানে এটাও সঠিক। তাইলে কি দাঁড়াইলো, 1 2 3, তিনটাই সঠিক। জাইলেম ফাইবার তিনটাই সঠিক। জাইলেমের কয়টা কোষ? 4টা কোষ। ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ফ্লোয়েমের কয়টা কোষ? 4টা কোষ। সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। জাইলেমের কাজ কি? জাইলেম হলো মাটির ভিতরে থেকে যে পানি এবং খনিজ লবণ উপরে পাতা পর্যন্ত উঠায়, এটা হলো জাইলেমের কাজ। ফ্লোয়েমের কাজ কি? পাতার মধ্যে যে খাদ্য রান্না হয়, এটা সারা দেহে ছড়ায় দেওয়া হচ্ছে ফ্লোয়েমের কাজ। ওকে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। ল্যারিংস কোন তন্ত্রের অংশ? এই যে দাগায় দিচ্ছি, মনে আছে? ওই যে বিভিন্ন তন্ত্রগুলা যে থাকবে, কোনটা কোন তন্ত্রের অংশ। তো ল্যারিংস হচ্ছে কি? এটা হচ্ছে ওই কি তন্ত্রের অংশ? শ্বসন তন্ত্রের অংশ। ঠিক আছে, ওকে। এটা কি দেখাবো? দেখানোর দরকার নাই, তোমরা বুঝবা। সেন্ট্রিউলের কাজ কোনটি? আচ্ছা, দাঁড়াও, সেন্ট্রিউলের কাজ কোনটি পরে, এই যে অধ্যায় শেষের দিকে যদি আমরা যাই, শেষের দিকে গেলে দেখাই দিচ্ছি, এতে রিভাইজ হবে। ঠিক আছে, আমি হচ্ছে শর্টকাট পড়া আমার মধ্যে নাই, যত ডিপলি পড়া যায়। এই যে আমি যে বারবার এটা আনতেছি, আমি কি উত্তরগুলা পারি না? তো বারবার কেন আনতেছি?
কারণ তোমার দেখা হচ্ছে, তোমার দেখা হইলে আমি যত সময় নিয়ে পড়াবো, তুমি যত দেখবা, এটা যত দেখবা তত তোমার মনে থাকবে, তত তোমার মনে থাকবে। তাইলে হচ্ছে একেবারে শেষের দিকে যাই। এই যে দেখো, এই যে অঙ্গতন্ত্রের মধ্যে, এই যে পরিপাকতন্ত্রের মধ্যে কি কি ছিল, মুখচিত গল বেরোনো লীলা, শ্বসনতন্ত্রের মধ্যে নাসারন্ধ্র, এই যে ল্যারিংস। তো এই জন্যই হচ্ছে যে বেশি বেশি বই থেকে নিজে নিজে উত্তর করবা, এমসিকিউ এর উত্তর নিজে নিজে করবা। আচ্ছা, সেন্ট্রিউলের কাজ কি? সেন্ট্রিউল, ঠিক আছে। তো সেন্ট্রিউল বা সেন্ট্রোজোম যেটা কি করছে, আমরা জানি 3টা কাজ করছে আপাতত। একটা হলো এস্টার রশ্মি তৈরি করছে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করছে, স্পিন্ডল যন্ত্র তৈরিতে ভূমিকা রাখছে। স্পিন্ডল যন্ত্র তৈরিতে ভূমিকা রাখা, এস্টার রশ্মি নিঃসরণ করা, আর কোষ বিভাজনে সাহায্য করা, যেটা থাকবো। তাইলে হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে না, রাইবোজোম করে, জীবাণু ধ্বংস করে লাইসোজোম করে, শক্তি উৎপন্ন করে মাইটোকন্ড্রিয়া করে। তাহলে এস্টার, এই যে এস্টার রশ্মি, এস্টার তন্তু তৈরি করা, না এস্টার তন্তু না, তো এস্টার রশ্মি আর কি, এস্টার রশ্মি। আচ্ছা, এস্টার রশ্মি বা স্পিন্ডল তন্তু হইতে পারত, কিন্তু এস্টার তন্তু ওই ট্র্যাকশন, হ্যাঁ ঠিক আছে, এস্টার তন্তু না, ওই ঠিকই এস্টার রশ্মি অথবা স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে। আচ্ছা, এরপর পানি ও খনিজ লবণ পরিবহনে অধিক ভূমিকা রাখে কোনটি? পানি এবং খনিজ লবণ পরিবহন, একটু আগে দেখো আমরা কি বললাম, একটু আগে বললাম যে জাইলেমের কাজ কি? পানি এবং খনিজ লবণ উঠানো। ফ্লোয়েমের হচ্ছে খাদ্য সারা দেহে ছড়ায় দেওয়া। তাহলে পানি এবং খনিজ লবণ উঠাবে, তাহলে অবশ্যই জাইলেম, এটা মাথায় রাখো, জাইলেম। তো জাইলেমের কয়টা কোষ আছে? ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। দেখো এখানে ট্রাকিড আছে, ভেসেল আছে, শিবকোষ যেটা, শিবকোষ তো ফ্লোয়েমের, তাহলে ফ্লোয়েম বাদ, সঙ্গী কোষ ফ্লোয়েম বাদ। এখন বলছে পানি ও খনিজ লবণ পরিবহনে অধিক ভূমিকা রাখে, অধিক, এখানে পয়েন্টটা দেখো, অধিক ভূমিকা রাখে কোনটা? এখন আমার ট্রাকিডও হইতে পারে, ভেসেলও হইতে পারে। এখন দুইটা কি, ট্রাকিডের কি, ওই প্রাচীর পুরু হয়ে পানি চলাচল বন্ধ হয়ে যায়, জোরকূপের সাহায্যে পানি চলাচল বেশি হয় না। আর ভেসেল কি, ফাঁপা হয়ে যায়, নলের মতো সৃষ্টি করে, একবার হাম 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 বম বম করে পানি পরিবাহিত হয়, ভেসেল, ঠিক আছে। সঠিক উত্তর হবে কি, ভেসেল। এই যে আমি তোমাকে একটু দেখাই, সরাসরি এখন চলে যাবো হচ্ছে ভেসেলের মধ্যে, জটিল টিস্যুর মধ্যে, যে ট্রাকিড এবং ভেসেল। দেখো এই যে ট্রাকিডের কোষগুলো, এই যে প্রান্তদ্বয় স্বরূপ, এই যে প্রাচীরের লিগনিন জমা হয় পুরো হয়েছে, আভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়েছে, পানি চলাচল পাশাপাশি জোরকূপের মাধ্যমে হয়েছে। তো বেশি পানি চলাচল তার হইতে পারে নাই, পানি চলাচল হয়েছে কম। আর ভেসেলের ক্ষেত্রে কি করছে, এই যে ভেসেলের প্রাচীর ট্রাকিডের, এই যে একটির মাথা আর একটির সঙ্গে সজ্জিত হয়ে প্রান্তপ্রাচীর গলে গিয়ে দীর্ঘ নলের মতো সৃষ্টি করে, ফলে কোষের উপরে ওঠা সরু পথ সৃষ্টি হয়। তার মানে হচ্ছে যে ভেসেল। আচ্ছা, এক্স্যাক্টলি কি লাইনটা আমরা পাবো, এই যে পানীয় খনিজ লবণ পরিবহন এবং দৃঢ়তা প্রদান করা এখানে কাজ, ঠিক আছে। এক্স্যাক্টলি লাইনটা এখানে পাচ্ছি না, তবে এটা মনে রাখো যে এখানে ট্রাকিডের চাইতে ভেসেলের ভিতর দিয়ে পরিবহনটা কি হয়, বেশি হয়, যার কারণে এটা কি হবে, যে অধিক ভূমিকা রাখে, সেটা কি হবে, অবশ্যই কি হবে, ভেসেল। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। কোন টিস্যুতে মাতৃকা প্রায় অনুপস্থিত থাকে? কোন টিস্যুতে, যোজক টিস্যুর মধ্যে মাতৃকা পরিমাণ আরও বেশি থাকে, অতএব এটা হবে না। আর যাই হোক, এটা আমরা এই যে পেশি টিস্যু, আমরা এটা অনেকবার দাগায় দিছি, বারবার বলছি যে পেশি টিস্যুতে মাতৃকা কি থাকে, অনুপস্থিত থাকে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, জলজ উদ্ভিদে বায়ুকুঠুরির যুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয়? তো প্যারেনকাইমাগুলো 2 ধরনের হয়, যদি ক্লোরোফিল থাকে সেটাকে ক্লোরেনকাইমা বলে, আর যদি বায়ুকুঠুরি থাকে তখন সেটাকে কি বলা হয়, অ্যারেনকাইমা বলা হয়। তাহলে হচ্ছে এই যে বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাগুলোকে কি বলা হয়, অ্যারেনকাইমা বলা হয়। এই যে ক্লোরোপ্লাস্ট ক্লোরোফিল যুক্তগুলোকে ক্লোরেনকাইমা বলা হয়, ঠিক আছে। এই যে ক্লোরেনকাইমা বলা হয় ক্লোরোফিল যুক্তকে,
আর বায়ু কুঠুরিযুক্ত যেটা সেটাকে কি বলা হয়? অ্যারেনকাইমা বলা হয়। আদি প্রকৃতির কোষে কোনটি উপস্থিত? আদি কোষে, মনেরা রাজ্যের কোষে, ব্যাকটেরিয়াদের মধ্যে, আদিকোষী বা প্রোক্যারিওটার মধ্যে কোনটি উপস্থিত থাকে? তো শুধুমাত্র কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজমীয় অঙ্গাণু তো এবারে থাকে না, লাইসোজোম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, ক্লোরোপ্লাস্ট সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, শুধু কি থাকে? শুধু রাইবোজোম থাকে। এই যে শুধু রাইবোজোম থাকে। আচ্ছা, এখন একটা চিত্র দিছে, চিত্রটা দেখে আমাকে বুঝতে হবে যে এটা কি। তো চিত্র দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ট্রাকিড। এটা হচ্ছে কি? ট্রাকিড। ট্রাকিড চিত্র দেখে বোঝা যাচ্ছে কি এটা হলো ট্রাকিড। ওকে, তা উদ্দীপকের চিত্রটি নির্দেশ করে এটি এক ধরনের জটিল টিস্যু। জি, ট্রাকিড হলো যে জটিল টিস্যু। জাইলেম, জাইলেম, জাইলেম ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাম এবং জাইলেম ফাইবার। তার মানে এটা সঠিক, এক ধরনের জটিল টিস্যু, সঠিক। তারপরে হচ্ছে যে জাইলেম টিস্যু, এটাও সঠিক। তারপর হচ্ছে ফ্লোয়েম টিস্যু, না এটা সঠিক না, অবশ্যই ফ্লোয়েম না, এটা 3 নাম্বার যেটা এটা ভুল। 3 নাম্বার যেখানে আছে বাদ, এখানে আছে বাদ, এখানে আছে বাদ, এখানে আছে বাদ, অতএব সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। ইউরেথ্রা কোন তন্ত্রের অংশ? ইউরেথ্রা, ইউরেথ্রা কোন তন্ত্রের অংশ? এই যে আমি বলছিলাম কোনটা কোন তন্ত্রের যে অঙ্গাণুগুলো, এগুলো এমসিকিউর মধ্যে আসে, এগুলো একটু ভালো করে পড়বা। ইউরেথ্রা যেটা রেচনতন্ত্র, মূত্রনালী, মূত্রথলি, কিডনি, ইউরেটর, ইউরেথ্রা, এগুলো সবই কি? এগুলো হচ্ছে রেচনতন্ত্রের অংশ। এটা যদিও অষ্টম অধ্যায়ের মধ্যে প্রশ্ন পাবা, এটা অষ্টম অধ্যায়ের কোশ্চেন আর কি। তাহলে ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছে। বৃক্কের সংগ্রাহক নালিকায় কোন আবরণী টিস্যু উপস্থিত থাকে? বৃক্কের সংগ্রাহক নালিকার মধ্যে কোন আবরণী টিস্যু থাকে? তাহলে বৃক্কের সংগ্রাহক নালিকার মধ্যে কি থাকে? কিউবোডাল আবরণী টিস্যু থাকে। কি থাকে? কিউবোডাল। তো হচ্ছে বৃক্কের এই যে সংগ্রাহক নালিকার মধ্যে থাকে হচ্ছে কিউবোডাল। স্কোয়ামাসের মধ্যে কি থাকে? বোম্যান্স ক্যাপসুলের প্রাচীর, বোম্যান্স ক্যাপসুল, ব্রোম্যান্স ক্যাপসুল। আর কলামনার হচ্ছে কি? অন্ত্রের অন্ত্রপ্রাচীর, অন্ত্রের অন্ত্রপ্রাচীর, এটা হচ্ছে কলামনার। সিলিয়াযুক্ত এটা কি? শ্বাসনালী, মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীর প্রাচীরে যেটা থাকে এটা হচ্ছে কি? সিলিয়াযুক্ত। তাহলে কিউবোডাল হচ্ছে কি? সংগ্রাহক নালী। এগুলো কিন্তু দাগায় দিছি, এই যে দেখাবো, দাঁড়াও, এই যে দেখাচ্ছি। এই যে সিলিয়াযুক্ত, মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীর, এটা হলো সিলিয়াযুক্ত। তারপরে হচ্ছে এই যে দেখো, এই যে কলামনার যেটা অন্ত্রের অন্ত্রপ্রাচীর, এই যে পরীক্ষা এটা এই কোশ্চেনের মধ্যে আসছে যে কিউবোডাল যেটা, এই যে কিউবয়েডাল হচ্ছে কি? বৃক্কের সংগ্রাহক নালী। আর এই যে স্কোয়ামাস যেটা, এই যে বোম্যান্স ক্যাপসুলের প্রাচীর। ঠিক আছে, সো হচ্ছে যে কোশ্চেন কিন্তু এই যে সংগ্রাহক নালী যেটা আসছে কিউবোডাল। পরবর্তী কোশ্চেন, গোলজি বস্তুর কাজ কি? এই যে গোলজি বস্তুর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ, প্রোটিন তৈরি করা না, জীবাণু ধ্বংস করে হচ্ছে লাইসোজোম, জীবাণু ধ্বংস করে। প্রোটিন সংশ্লেষণ করে হচ্ছে রাইবোজোম। তারপরে হচ্ছে হরমোন নিঃসরণ করে হচ্ছে গোলজি বস্তু। এই জন্য এটাকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। যদিও শর্করা সঞ্চয় না, তাহলে এটা এই সম্বন্ধে গোলজি বস্তু ছিল, এটার কোনো কথা নেই। হরমোন নিঃসরণ করে, আদৌ কি কথাটা সত্য বললাম? আমরা একটু চেক করে দেখব। অবশ্যই সত্য কথা বলেছি। গোলজি বস্তুতে আমরা যাব এখন। তো এই যে চলে আসছি গোলজি বস্তু। এই যে গোলজি বস্তু, এই যে হরমোন নিঃসরণে ভূমিকা লক্ষ্য করা যায়। এই যে হরমোন নিঃসরণ করে, আবার প্রোটিন সঞ্চয় করে, কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে। কিন্তু এখানে কথাটা কি? এখানে কি প্রোটিন সঞ্চয় বলছে? এখানে প্রোটিন সংশ্লেষণ বলছে, প্রোটিন তৈরি বলছে। তাহলে প্রোটিন সঞ্চয় যদি হয়তো
তাহলে গোলজি বস্তু প্রোটিন সঞ্চয় করে, তবে প্রোটিন সংশ্লেষণ মানে প্রোটিন তৈরি করে হচ্ছে রাইবোজোম। তো প্রোটিন তৈরি করা আর সঞ্চয় করা কিন্তু এক না, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হচ্ছে যেটা হরমোন নিঃসরণ। তো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। তো পরবর্তী কোশ্চেন হচ্ছে কাঁচা পেঁপেতে যে প্লাস্টিড থাকে তা হলো, কাঁচা পেঁপে কি সবুজ বর্ণ? এক্স্যাক্টলি, এর বিষয়ে তো কোনো সন্দেহ নাই, কাঁচা পেঁপে হলো সবুজ। তার সবুজ যেটা, সেটার মধ্যে যে প্লাস্টিক থাকবে সেটা হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সেটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। তাহলে কাঁচা পেঁপের মধ্যে থাকবে হচ্ছে, যেহেতু সবুজ হয় ওর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকবে। যদি রঙিন হইতো তাহলে ক্রোমোপ্লাস্ট, যদি বর্ণহীন হইতো তাহলে লিউকোপ্লাস্ট। তাহলে সঠিক উত্তর শুধু এক, বাকিগুলা এটা হচ্ছে রঙিন। তো কাঁচা পেঁপে তো আর রঙিন না, অতএব এটা হবে না। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, কাঁচা পেঁপে তো বর্ণহীন না, তার মানে এটাও হবে না। আচ্ছা, তাইলে হচ্ছে এখন আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। তো পরবর্তী কোশ্চেনটা ভালোভাবে দেখো, স্ক্লেরেনকাইমা ফাইবারের অন্তর্গত। তো স্ক্লেরেনকাইমা আমরা জানি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড। কিন্তু এখানে স্ক্লেরেনকাইমা কার কথা বলছে? স্ক্লেরেনকাইমার ফাইবারের কথা বলছে। তো ফাইবার যেটা, তো ফাইবার হচ্ছে সারফেস ফাইবার, কাষ্ঠতন্তু, এবং হচ্ছে আরেকটা কথা ছিল সেটা হলো বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার, বাস্ট ফাইবার, এই তিনটাই কিন্তু এখানে উল্লেখ ছিল। স্ক্লেরেনকাইমার মধ্যে উদাহরণের মধ্যে, স্ক্লেরেনকাইমা ফাইবারের মধ্যে তিনটা উদাহরণ ছিল, যে বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, কাষ্ঠতন্তু, এগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা ফাইবারের উদাহরণ। কিন্তু কথা হচ্ছে এখানে পাটের আঁশ দিছে, এখানে পাটের আঁশ দিছে। তার আমরা একটু বই দেখি, একটু ভালোভাবে একটা জিনিস খেয়াল করো। এখানে একটা ভালো জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই যেখানে ফ্লোয়েম ফাইবার যেটা, এই যে দেখো, এই যে বাস্ট ফাইবার, বাস্ট ফাইবার হচ্ছে পাটের আঁশ। এই যে পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার। তাইলে বাস্ট ফাইবার, পাটের আঁশ যে বাস্ট ফাইবার, এটা শিওর হইলাম যে বাস্ট ফাইবার। এখন আমি দেখবো যে বাস্ট ফাইবার স্ক্লেরেনকাইমার মধ্যে বাস্ট ফাইবার আছে কিনা, স্ক্লেরেনকাইমার মধ্যে বাস্ট ফাইবার আছে কিনা। তো এই যে স্ক্লেরেনকাইমা পাইছি, যে স্ক্লেরেনকাইমার যে ফাইবার, এই যে দেখো, এই যে বাস্ট ফাইবার। তাহলে সারফেস ফাইবার আর জাইলেম তন্তু এটা তো অপশনে দেওয়াই আছে, আর বাস্ট ফাইবার দেওয়া আছে, বাস্ট ফাইবার দেওয়া নাই, পাটের রাশ দেওয়া আছে। তাহলে পাটের রাশ হলো বাস্ট ফাইবার, প্রমাণ করলাম। ওই যেটা হচ্ছে ফ্লোয়েম ফাইবারের মধ্যে আছে, তার মানে বাস্ট ফাইবার, এই যে এটা তার মানে সঠিক। তার মানে হচ্ছে এই যে পাটের রাশ, এটাও সঠিক, কারণ পাটের রাশ হচ্ছে কি, এই যে পাটের রাশ হচ্ছে এক ধরনের বাস্ট ফাইবার। অতএব 1, 2, 3, তিনটাই সঠিক, 4 নাম্বার অপশন হবে 1, 2, 3। নেক্সট কোশ্চেন, প্লাস্টিডের কাজ কোনটি? প্লাস্টিড কি? খাদ্য তৈরি করে। প্লাস্টিড কি? খাদ্য তৈরি করে। তার মানে এই যে খাদ্য প্রস্তুত করা, এটাই কাজ, বাকিগুলার আর ব্যাখ্যা দেওয়া লাগলো না, কারণ এগুলো পারবা। কোষ ঝিল্লির ভাঁজকে কি বলা হয়? কোষ ঝিল্লির যে ভাঁজ, এটাকে কি বলা হয়? কোষ ঝিল্লির ভাঁজের হাতের আঙ্গুলের মতো, এই যে আমাদের যে প্রাণী কোষ যে ছিল, এই যে এরকম ভাঁজ বিশিষ্ট, এই যে ভাঁজ বিশিষ্ট, মাঝখানে নিউক্লিয়াস, না চিত্র আট করে ফেলছি। তো এই যে ভাঁজগুলা ছিল, এই ভাঁজগুলা কি ছিল? কোষ ঝিল্লির ভাঁজ হচ্ছে মাইক্রোভিলাই। তো হাইলাস কি? হাইলাস হচ্ছে বৃক্কের অবতল অংশের ভাঁজ, বৃক্কের অবতল অংশ, অবতল অংশটাকে বলা হয় হাইলাস বা হাইলাম। ক্রিস্টি কি? মাইটোকন্ড্রিয়ার যে দ্বিতীয় স্তর আছে, মাইটোকন্ড্রিয়ার নিচের স্তরের ভাঁজ হচ্ছে ক্রিস্টি। ম্যাট্রিক্স তো ভিতরে মাতৃকা, তার মানে সঠিক উত্তর কি? মাইক্রোভিলাই। এই যে মাইক্রোভিলাই, মাইক্রোভিলাস বা মাইক্রোভিলাই। অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে? অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন। অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউল নামক প্রোটিন দ্বারা কোষ কঙ্কাল গঠিত হয়। ওই যে মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তারপরে হচ্ছে মাইক্রোটিবিউলস, এই যে কি বলে তন্তুগুলা তৈরি হয়, তার মানে কোষ কঙ্কাল তৈরি হয়। অ্যাক্টিন, মায়োসিন প্রোটিন দ্বারা কোষ কঙ্কাল তৈরি হয়, এই যে কোষ কঙ্কাল। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন দেখো, চিত্র এম এবং চিত্র এন। তো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা যেহেতু গোলাকার, ভিতরে নিউক্লিয়াস আছে, এটা হচ্ছে গোলাকার না, ভিতরে নিউক্লিয়াস আছে, তার মানে এটা হচ্ছে প্যারেনকাইমা, এটা হচ্ছে
প্যারেনকাইমা, এটা হচ্ছে প্যারেনকাইমা, আর এটা হচ্ছে কি কোলেনকাইমা। কোলেনকাইমা। তো প্যারেনকাইমা এবং কোলেনকাইমার বৈশিষ্ট্য হচ্ছে একটু এম এবং এন উভয়ের ক্ষেত্রে যেহেতু উভয়ের মধ্যে ভিতরে নিউক্লিয়াস আছে, তার মানে উভয়ই প্রোটোপ্লাজম পূর্ণ থাকে, জীবিত, দুইটাই জীবিত এবং প্রোটোপ্লাজম পূর্ণ, এটা সঠিক। কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা তৈরি। তো ধরো এটা আমরা কনফিউশনে আছি, এবং যে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, এটাও কনফিউশনে আছি। তো আমরা এখন দেখব প্যারেনকাইমা কোলেনকাইমা, এটা আমরা দেখব। তো এই যে দেখো প্যারেনকাইমা এবং কোলেনকাইমা, এই যে প্যারেনকাইমা। তো প্যারেনকাইমার কোষপ্রাচীর পাতলা এবং সেলুলোজ দ্বারা তৈরি, এই যে কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা তৈরি। আবার হচ্ছে এই যে কোলেনকাইমা, এই যে কোষপ্রাচীর সেলুলোজ এবং পেকটিন জমা হয়, তার মানে এটাও সেলুলোজ দ্বারা তৈরি, এটাও সঠিক হবে। তো এটাও সেলুলোজ দ্বারা তৈরি, এটাও সেলুলোজ দ্বারা তৈরি। তার মানে হচ্ছে আমার যে 2 নাম্বার অপশন এটা সঠিক, 2 নাম্বার অপশন সঠিক। উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে। এখন আমরা দেখব যে প্যারেনকাইমার কাজ কি। প্যারেনকাইমা কিন্তু সব অংশে থাকে। ক্লোরোফিল থাকলে সেটা খাদ্য তৈরি করে, আর বায়োকুটরি প্যারেনকাইমা যেটা ভাসতে সাহায্য করে। এদের ভিতরে কিন্তু এই যে কাজ দেখবো আমরা, প্যারেনকাইমার কাজ দেহ গঠন করে, খাদ্য প্রস্তুত করে, খাদ্য সঞ্চয় করে, খাদ্যদ্রব্য পরিবহন করে। এখানে কিন্তু দৃঢ়তা প্রদান করার কোনো কিছু নাই, ঠিক আছে। আবার হচ্ছে এই যে কোলেনকাইমা, যেটা এই কাণ্ডে এই টিস্যু দৃঢ়তা প্রদান করে, এই যে, তো দৃঢ়তা প্রদান করে শুধু কোলেনকাইমা। প্যারেনকাইমা কি করতেছে, প্যারেনকাইমা টিস্যু এই যে প্রধান কাজ হচ্ছে দেহ গঠন, খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়, খাদ্যদ্রব্য পরিবহন। তো দৃঢ়তা কথা প্যারেনকাইমা কিন্তু দৃঢ়তা প্রদান করে না। তাইলে হচ্ছে এই যে আমার এটা হচ্ছে অপশন থেকে বাদ চলে গেল। কারণ হচ্ছে দুটার কথাই বলছে, এই যে উভয় ক্ষেত্রে শুধু দৃঢ়তা প্রদান করে শুধু একটা, সে কিন্তু করে না। অতএব 3 নাম্বারটা ক্রস, এটা হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নিচের কোনটিতে স্টোন সেল বিদ্যমান? স্টোন সেল কোনটাকে বলা হয়েছে? সাইকাস, বাঁশ, কলা, তাল। স্টোন সেল কোনটা? স্টোন সেল আমরা একটু স্টোন সেল যাই। স্টোন সেল ভালো করে দেখো, স্টোন সেল কোনটা ছিল? এই যে স্ক্লেরাইড, যেটা স্ক্লেরাইড হচ্ছে স্টোন সেল বলা হয়। এখন স্ক্লেরাইড হলো স্টোন সেল। এখানে কি বলছে? নগ্নবীজি ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল এবং বীজত্বকে স্ক্লেরাইড টিস্যু দেখা যায়। তা নগ্নবীজি কোনটা? নগ্নবীজি আমরা দেখব নগ্নবীজি আর দ্বিবীজপত্রী আছে কিনা। যদি নগ্নবীজি এবং দ্বিবীজপত্রী থাকে তাহলে সেটা উদাহরণে হবে। এখন আমরা দেখব নগ্নবীজি এবং দ্বিবীজপত্রী। তো তাল এটা অপশন হবে না, কারণ তাল হচ্ছে একবীজপত্রী, এর জন্য এটা হবে না। কলা একবীজপত্রী, হবে না। আর বাঁশ নগ্নবীজি না, হবে না। এই যে সাইকাস, কারণ কি সাইকাস কেন? কারণ সাইকাস হচ্ছে একটা নগ্নবীজি উদ্ভিদ। নগ্নবীজি উদ্ভিদ সাইকাস, শুধু সাইকাস না, এছাড়াও পাইনাসও নগ্নবীজি উদ্ভিদ। সাইকাস এবং পাইনাস, এটা মনে রাখবা। সাইকাস হইতে পারতো, পাইনাস হইতে পারতো। তাহলে যেহেতু এটা কি নগ্নবীজি, অতএব এটা হলো সঠিক। কারণ স্টোন সেল বিদ্যমান হচ্ছে নগ্নবীজিতে, সাইকাস হচ্ছে কি নগ্নবীজি। পরবর্তী হচ্ছে আমাদের ত্বক কোন ধরনের আবরণী টিস্যু? আমাদের যে ত্বক, তাইলে হচ্ছে আমরা জানি যে ভিত্তি পর্দার উপর ভিত্তি করে আবরণী টিস্যু হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে সাধারণ আবরণী টিস্যু, যেটা এক স্তরে সজ্জিত থাকে, সাধারণ আবরণী টিস্যু। তারপরে হচ্ছে কি স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, একাধিক স্তরে সজ্জিত থাকে, যেখানে যে মানুষের ত্বক হলো স্ট্র্যাটিফাইড। আরেকটা হচ্ছে কি সিউডোস্ট্র্যাটিফাইড, ওইটা হচ্ছে ওই যে ট্রাকিয়া, যেটা সিউডোস্ট্র্যাটিফাইড। তাহলে হচ্ছে আমাদের ত্বক কোন ধরনের আবরণী টিস্যু? আমাদের ত্বক হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এই যে স্কোয়ামাস, কিউবোডাল, এগুলো হলো সাধারণ আবরণী টিস্যুর মধ্যে কিন্তু পড়ছে, সাধারণের মধ্যে পড়ছে। স্কোয়ামাস হচ্ছে বৃক্কের বোমেন্স ক্যাপসুল, কিউবোডাল হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালী, তাই না? আর হচ্ছে ওই কলামনার হচ্ছে অন্ত্রপ্রাচীর। স্ট্র্যাটিফাইড হলো ত্বক, এই যে আমাদের ত্বক হচ্ছে স্ট্র্যাটিফাইড। আর সিউডো স্ট্র্যাটিফাইড হচ্ছে ট্রাকিয়া।
ট্রাকিয়া যেটা। ওকে, যেমন হচ্ছে এই যে আমরা একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে সাধারণ আবরণী, এই যে স্ট্র্যাটিফাইড হলো ত্বক, তারপরে হচ্ছে এই যে সিউডো স্ট্র্যাটিফাইড যেটা হচ্ছে উদাহরণ হচ্ছে ট্রাকিয়া। এই যে সিউডো স্ট্র্যাটিফাইড উদাহরণ কি ট্রাকিয়া। আচ্ছা দেখো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। ছত্রাকের কোষপ্রাচীর কোনটি দ্বারা তৈরি? আমরা যখন কোষপ্রাচীর পড়লাম আমরা কিন্তু দাগায় দিছি, ওইটা দেখলে তোমরা বুঝো। মনে আছে কি না যে উদ্ভিদের কোষপ্রাচীর সেলুলোজ, হেমিলেজ সেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এগুলো দ্বারা তৈরি। তারপর হচ্ছে ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা তৈরি, আর ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দ্বারা তৈরি। তাহলে ছত্রাকের কোষপ্রাচীর হচ্ছে কাইটিন দ্বারা তৈরি। প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়? এই যে এই লাইনটাও আমরা এখানে আমাকে এখন যেতেই হচ্ছে যে এত সুন্দর করে জায়গাটা দাগায় দিছি আমি। প্লাস্টিড চলে আসো। প্লাস্টিড কোথায় বেশি চলে গেছে গা? এই যে কোষপ্রাচীর, দেখো কোষপ্রাচীরের ভিতরে এই যে ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা তৈরি, দেখছো? আচ্ছা, এরপরে হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, তারপর আসবে হলো প্লাস্টিড। এই যে প্লাস্টিড দেখো, এই যে লাইনটা দাগানো আছে, এই যে প্লাস্টিডের গ্রানা অংশ সূর্যালোক আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, এই যে প্লাস্টিডের গ্রানা। তো এখানে প্রশ্নটা কি আসছে? প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়? কোন অংশে? এই যে গ্রানাতে। ঠিক আছে? তো মোটামুটি আমরা যা পড়ছি সেখান থেকে কিন্তু আমরা কমন পাচ্ছি, আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই। লাইসোজোমের কাজ কি? তো লাইসোজোম এটা অনেকবার লিখছি। লাইসোজোমের কাজ হচ্ছে কি করা? জীবাণু ধ্বংস করা। কোষের প্রবাহ পথ, এই প্রবাহ পথ হচ্ছে কি? এন্ডোপ্লাজমিক জালিকা, এটা হচ্ছে প্রবাহ পথ হিসেবে কাজ করব। খাদ্য সঞ্চয় করবে, আচ্ছা আমিষ সংশ্লেষণ করবে হলো রাইবোজোম। এই তাহলে হচ্ছে কি? লাইসোজোম কি করে? জীবাণু ধ্বংস করে, এই যে লাইসোজোম। ওকে, ক্রোমোপ্লাস্ট কি? ক্রোমোপ্লাস্ট রঙিন, যেটা রঙিন গাজরের মূলে পাওয়া যায়। গাজর কি? রঙিন, তার মানে এটা সঠিক। খাদ্য তৈরি করে না, খাদ্য তৈরি করে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট তো খাদ্য তৈরি করে না। তাই হচ্ছে পরাগায়নে সাহায্য করে। ফুলগুলা রঙিন হয়, রঙিন হওয়ার কারণে পরাগায়ন হয়, তার মানে এটাও সঠিক। 1 এবং 3 হচ্ছে সঠিক, 1 এবং 3, কারণ খাদ্য তৈরি করে না। 2 নাম্বার এটা হবে না। প্লাস্টিড হলো ক্লোরোপ্লাস্ট হলো খাদ্য তৈরি করে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তার মানে 2 এখানে আসা হবে না, এখানে আসা হবে না। তাহলে পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, নাম্বার 39। ওকে, এখানে দেখো চিত্র এম এবং এন, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা হলো প্যারেনকাইমা, এটা হচ্ছে কোলেনকাইমা। এই যে ভিতরে নিউক্লিয়াস আছে গোলাকার, এটা তো প্যারেনকাইমা। তো চিত্র এম এর ক্ষেত্রে মানে প্যারেনকাইমার ক্ষেত্রে কোষগুলো লম্বাটে ও সজীব। এখন দেখো এই যে প্যারেনকাইমায় কোষগুলো যে লম্বাটে, এটা কিন্তু প্যারেনকাইমার মধ্যে ছিল না। আমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা এই 3টার মধ্যে যে পড়ছি, 3টার মধ্যে প্যারেনকাইমা একটু খাটো ছিল। প্যারেনকাইমার চাইতে কোলেনকাইমা লম্বা, কোলেনকাইমার চেয়ে স্ক্লেনকাইমা আরও লম্বা। সবচেয়ে বেশি লম্বাটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। ঠিক আছে? তো সেক্ষেত্রে যেহেতু, আর আমরা যদি বইয়ের মধ্যে যদি দেখি যে প্যারেনকাইমা, এখানে কিন্তু কোথাও প্যারেনকাইমা যে লম্বা এই কথাটা কিন্তু এখানে উল্লেখ নাই। ঠিক আছে? অতএব কারণে যেহেতু আমাদের বইয়ে উল্লেখ নাই, আর হচ্ছে স্ক্লেরেনকাইমার যে লম্বা সেটাও উল্লেখ আছে, অতএব আমরা এটা হলো সঠিক না। এখন কোষপ্রাচীর পাতলা এবং খাদ্য পরিবহন করে, এটা আমরা দেখব যে কোষপ্রাচীর পাতলা এবং খাদ্য পরিবহন করে কিনা। তো কোষপ্রাচীর পাতলা, এই যে পাতলা প্রাচীরযুক্ত, প্যারেনকাইমা সবসময় পাতলা প্রাচীরযুক্ত। এবং প্যারেনকাইমার কাজ কি? এই যে খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করে, এই যে খাদ্য পরিবহন করা। তার মানে খাদ্য পরিবহনও সে কী করে? অংশ নেয়। অতএব হচ্ছে এই যে কোষপ্রাচীর পাতলা, এটা সঠিক।
খাদ্যদ্রব্য পরিবহন করে, এটাও সঠিক। তাহলে সঠিক হচ্ছে 2 এবং 3, এই যে 2 এবং 3 এই হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। ফুলের লাল বর্ণের জন্য দায়ী কোনটি? লাল বর্ণ, লাল বাজারে কেমন যেন একটা গান ভাইরাল হয়েছে না, লাল বাজার, এই তো কইলো ওইটা লাল বাজার নাকি, যাই হোক, ওই ফুলের লাল বর্ণের জন্য কোনটি দায়ী? লাল বর্ণ। তো বর্ণগুলো অবশ্যই ভালো করে মনে রাখতে বলছি। জ্যান্থোফিল হচ্ছে হলুদ, জ্যান্থোফিল হলুদ, ক্যারোটিন কমলা, ফাইকো এরিথ্রিন, আর হলো ফাইকোসায়ানিন। ফাইকোসায়ানিন হচ্ছে কি? নীল। ফাইকোসায়ানিন হচ্ছে নীল, ফাইকো এরিথ্রিন হচ্ছে লাল। এই যে ফাইকো এরিথ্রিন হচ্ছে লাল, ক্যারোটিন হচ্ছে কমলা, জ্যান্থোফিল হচ্ছে হলুদ। তাহলে এই যে লাল বর্ণের জন্য দায়ী হচ্ছে কি? লাল বর্ণের জন্য দায়ী হচ্ছে ফাইকো এরিথ্রিন। আচ্ছা, ওকে। নিচের কোনটির সাহায্যে পার্শ্ববর্তী কোষগুলোর মধ্যে যোগাযোগ রক্ষিত হয়? একটা কোষ থেকে আর একটা কোষের মধ্যে, পাশাপাশি দুইটা কোষের মধ্যে যোগাযোগ রক্ষিত হবে কিসের সাহায্যে? নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে তো সম্ভব না, কারণ পাশাপাশি কোষ, পার্শ্ববর্তী কোষের মধ্যে যোগাযোগ রক্ষা হবে। মাইক্রোভিলাই, প্লাজমোডেজমাটা, প্রোটোপ্লাজম, এই যে প্লাজমোডেজমাটাই হবে। কি কারণে প্লাজমোডেজমাটা হবে? কারণ এটা সরাসরি এটা উল্লেখই আছে। আমরা যদি একেবারে কোষ প্রাচীরের মধ্যে যাই, দেখো এই যে কোষ প্রাচীর, এই যে এটা হচ্ছে কি, এই যে পাশের কোষের সাথে সৃষ্টি, যে প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। এই যে যোগাযোগ রক্ষা করে, তো কি বলছি কিন্তু কি, একবার লাইন টু লাইন, বায়োলজি বইয়ের মধ্যে যেভাবে লাইন আছে ওইভাবেই এমসিকিউ লাইন দিয়ে দিবে, বানানোর কোনো সুযোগ নাই, একবার ওইভাবেই দিবে। এই যে পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করে, এই যে পার্শ্ববর্তী কোষের সাথে যোগাযোগ রক্ষিত হয় কিসের মাধ্যমে? প্লাজমোডেজমাটা। নেক্সট কোশ্চেনে যাচ্ছে, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটা কি? উদ্দীপক হচ্ছে স্বপ্নিল জীববিজ্ঞানের অনলাইন ক্লাসে একটি ভিডিও ক্লিপে দুটি কোষ অঙ্গাণু দেখলো, দুইটা অঙ্গ দেখছে কোষের। প্রথমটি রঞ্জক ধারণ করে, তাহলে রঞ্জক যেটা ধারণ করবে সেটা কি? সেটা হচ্ছে কি? প্লাস্টিড। প্লাস্টিডের মধ্যে আমরা জানি, বা ক্লোরোপ্লাস্ট, যেটার মধ্যে বিভিন্ন ক্রোমোপ্লাস্ট, আর যাই হোক, প্লাস্টিডের মধ্যে বিভিন্ন ধরনের রঞ্জক পাওয়াতে থাকে, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট আর ক্লোমোপ্লাস্ট, যেটাই হোক। দ্বিতীয় অঙ্গাণু বংশগতি উপাদান ধারণ করে, তাহলে বংশগতি উপাদান ধারণ যেটা করবে সেটা হচ্ছে নিউক্লিয়াস, কারণ বংশগতি উপাদান ভিতরে ক্রোমোজোম আছে, ক্রোমোজোম হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি। উদ্দীপকের অঙ্গাণু দুটির ক্ষেত্রে কোনটি সঠিক? দুইটার ক্ষেত্রেই উভয়ের আবরণী রন্ধ্রযুক্ত। প্লাস্টিড এবং নিউক্লিয়াস হলো রন্ধ্রযুক্ত, নিউক্লিয়ার রন্ধ্র থাকে, কিন্তু প্লাস্টিডের কিন্তু রন্ধ্র থাকে না, অতএব এটা হবে না। তারপরে হচ্ছে নাইট্রোজেন বেস বিদ্যমান না, নাইট্রোজেন বেস বিদ্যমান ডিএনএর মধ্যে, মানে তাহলে নিউক্লিয়াস ওইটার মধ্যে হবে, কিন্তু এই নাইট্রোজেন বেস এটা হবে না, নাইট্রোজেন বেস থাকে ডিএনএর মধ্যে। সো একদিক দিয়ে হয়, কিন্তু তো ডিপ ব্যাখ্যায় যাওয়া যাবে না। প্রোটিন সংশ্লেষণে অংশ নেয় না, প্রোটিন সংশ্লেষণ কে করে? প্রোটিন সংশ্লেষণ করে হচ্ছে রাইবোজোম, প্লাস্টিড তো আর প্রোটিন তৈরি করে না, এটাও হবে না। দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত, জি এটা সঠিক। নিউক্লিয়াসের চারপাশ দিয়ে দ্বিস্তরী আবরণ থাকে, আবার হচ্ছে প্লাস্টিডের চারপাশ দিয়েও দ্বিস্তরী আবরণ থাকে, তার মানে সঠিক উত্তর হচ্ছে খ। আমরা হচ্ছে এখন নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে কি, নিচের কোনটি রেচনতন্ত্রের অঙ্গ? রেচনতন্ত্র, ওই যে বলছিলাম যে তন্ত্র অঙ্গগুলা থেকে আসবে, ভালো করে খেয়াল করো। রেচনতন্ত্র যেটা, রেচনতন্ত্র মানে কি? এই যে প্রস্রাব, বৃক্ক, কিডনি, ইউরেটর, এগুলা। তাহলে গোলবিল তো পরিপাকতন্ত্র, এটা হচ্ছে পরিপাকতন্ত্রের অন্তর্গত, এটা হবে না।
আর একদম ল্যারিক্স এটা হবে না, এই যে ইউরেথ্রা, রেচনতন্ত্র হচ্ছে ইউরেথ্রা, ইউরেথ্রা রেচনতন্ত্র, রেচনতন্ত্র হচ্ছে কি ইউরেথ্রা। এটা কি দেখাবো? একটু দেখা দিব, অধ্যায় সবার শেষের দিকে যাওয়া লাগবে। এই যে রেচনতন্ত্র, এই যে রেচনতন্ত্র কোথায়? এই যে রেচনতন্ত্র, রেচনতন্ত্রের মধ্যে বৃক্ক, এই যে ইউরেটর, মূত্রথলি, মূত্রনালী, এই যে ইউরেথ্রা যেটা। ওকে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটি? মাইটোকন্ড্রিয়ার কাজ শক্তি উৎপাদন করা। বাকিগুলোর ব্যাখ্যা দিলাম না আর। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শক্তি উৎপাদন করা। নিউক্লিয়াস অনুপস্থিত কোনটিতে? নিউক্লিয়াস অনুপস্থিত থাকে কোনটাতে? দেখো উদ্ভিদ কোষের মধ্যে ওই যে শিবকোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না, তাই না? আর বাকি সব কোষের মধ্যে মোটামুটি। আর স্ক্লেরেনকাইমা যেটা, ওটাতে তো কোষই থাকে না, মানে প্রোটোপ্লাজমই তো থাকে না, নিউক্লিয়াস তো দূরের কথা। তার মানে যে শিবকোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না, শিবকোষ বা শিবনল, শিবকোষ বা শিবনল, শিবনলে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস অনুপস্থিত থাকে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে লাউ গাছের কাণ্ডে দৃঢ়তা প্রদান করে কোনটা? তো লাউ গাছে এটা কি? কোলেনকাইমা। সঠিক উত্তর কি? কোলেনকাইমা। কারণ কি? কচি ও নমনীয় কাণ্ডে, ভালো করে লাইনটা দেখবা, কচি ও নমনীয় কাণ্ডে যেমন কুমড়াও দণ্ড করেছে, যেমন বলছে যে কুমড়া ছাড়া কচি নমনীয় কাণ্ড কোনটা? লাউয়ের কাণ্ড তো কচি এবং নমনীয়, তাই না? তাই লাউ গাছের কাণ্ডে দৃঢ়তা প্রদান করবে হচ্ছে কি? কোলেনকাইমা, যেহেতু কচি এবং নমনীয়, মানে লাউ কুমড়া এগুলো তো একই জাতীয় অনেকটা। পরবর্তী কোশ্চেন হচ্ছে লাইসোজোমের সাথে নিচের কোনটির কার্যগত মিল রয়েছে? তো স্নায়ু টিস্যু তো উদ্দীপনা পরিবহন করে। স্নায়ু টিস্যু কী করে? স্নায়ু টিস্যু হলো উদ্দীপনা পরিবহন করে, জনন কাজে অংশগ্রহণ রয়েছে, কারোর সাথে মিল নাই, যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর লাইসোজোমও কী করে? জীবাণু ধ্বংস কইরা রোগ প্রতিরোধ ক্ষমতা কী করে? বৃদ্ধি করে। অতএব লসিকার সাথে মিল আছে, লসিকাও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আর লাইসোজোমও জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ঠিক আছে? আমার শরীর জীবাণু দ্বারা আক্রান্ত করলে সেটাকে মেরে ফেলবে, জীবাণু আক্রান্ত করলে আমার শরীরে রোগ হবে, তাহলে সেটাকে প্রতিরোধ করলো। তো এই দিক দিয়ে লাইসোজোমের সাথে লসিকার কি আছে? মিল আছে। পরবর্তী কোশ্চেন, গম গাছের নিচের কোনটি অনুপস্থিত থাকে? গম গাছের নিচের, আচ্ছা গম গাছে নিচের কোনটির অনুপস্থিত থাকে? গম গাছ যেটা, তো ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। দেখো গম হচ্ছে একবীজপত্রী, একবীজপত্রী। গম হচ্ছে কয় বীজপত্রী? গম হলো একবীজপত্রী। তাহলে একবীজপত্রীতে এটার মধ্যে আমরা দেখব ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। তো এটার মধ্যে একবীজপত্রীর মধ্যে অনুপস্থিত থাকে কোনটা? তাহলে আমরা সরাসরি জটিল টিস্যুর মধ্যে যাব। একটা হলো জটিল টিস্যুর মধ্যে আমরা যাবো হলো, প্রথমে দেখবো এই যে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা কোথায় থাকে? একবীজপত্রী, দ্বিবীজপত্রী কোথাও উল্লেখ আছে কিনা? তো জাইলেম প্যারেনকাইমাতে কিছু উল্লেখ পাইলাম না, প্যারেনকাইমা যেহেতু সব জায়গায় থাকে। এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এরা অবস্থান করে, জাইলেম ফাইবার। তাইলে দ্বিবীজপত্রীতে থাকে। আমরা যদি এখানে এই যে ফ্লোয়েমটা দেখি, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফার্ন, নগ্নবীজি, দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। এই যে একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না, এই যে লাইনটা দেখো, একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। আমার এখন কোশ্চেনটা কি? গম গাছের নিচে কোনটি অনুপস্থিত থাকে? তাহলে গম গাছ হচ্ছে আমরা জানি একবীজপত্রী উদ্ভিদ, তাহলে একবীজপত্রী উদ্ভিদে থাকে না কোনটা? থাকে না হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। অতএব এটাই সঠিক। সিম্পল জিনিস, দেখো কিভাবে রিডিং পড়ে পড়ে সেখান থেকে উত্তর বের করা যায়। নিজেরা এভাবে প্র্যাকটিস করবা, উত্তর বের করবা। কোনটি সংকোচন ও প্রসারণশীল টিস্যু?
সংকোচনশীল এবং প্রসারণশীল টিস্যু। আমরা পেশি টিস্যুর মধ্যে কিন্তু দেখাই দিছি পেশি টিস্যুর বৈশিষ্ট্য কি সংকোচনশীল এবং প্রসারণশীল। সংকোচনশীল প্রসারণশীল এই যে যেমন টিস্যু ঐচ্ছিক পেশি ইচ্ছায় সংকোচন এবং প্রসারণ করা যায় সেটা কি ঐচ্ছিক পেশি। তার মানে পেশির বৈশিষ্ট্য হচ্ছে কি সংকোচন ও প্রসারণশীল। আচ্ছা তাহলে পরবর্তী কোশ্চেনে যাচ্ছে নিচের কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত থাকে। তাহলে ফ্লোয়েম প্যারেনকাইমা কার মধ্যে থাকে না একবীজপত্রীর মধ্যে থাকে না। তো একবীজপত্রী যেটা একটু আগে করলাম একবীজপত্রীর মধ্যে থাকবে না, যেটা একবীজপত্রী এই যে সুপারি আমরা পাইছি, সুপারি কি সুপারি হচ্ছে একবীজপত্রী, অতএব সুপারির মধ্যে ফ্লোয়েম প্যারেনকাইমা নাই, এটা তো অনুপস্থিত। আচ্ছা এরপর হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু কোনটি। স্কোয়ামাস স্কোয়ামাস হচ্ছে কি বোমেন্স ক্যাপসুলের প্রাচীর, বোমেন্স ক্যাপসুল বৃত্তে লিখে ফেলছে এটা বৃক্কের হবে, বৃক্কের বোমেন্স ক্যাপসুল, বোমেন্স ক্যাপসুল জি এটাই হচ্ছে স্কোয়ামাস। সংগ্রাহক নালী, সংগ্রাহক নালী কি এটা হচ্ছে কিউবয়েডাল, এটা হচ্ছে কিউবয়েডাল। তারপর অন্ত্রপ্রাচীর হচ্ছে কলামনার, কলামনার, কলামনার আবরণী টিস্যু। তারপরে প্রাণীর শ্বাসনালী এটা হলো কি সিলিয়াযুক্ত, সিলিয়াযুক্ত আবরণী টিস্যু। ওকে তাহলে বোমেন্স ক্যাপসুল হচ্ছে স্কোয়ামাস। আচ্ছা এরপরে হচ্ছে সর্বশেষ আজকের দিনের সর্বশেষ, রক্তরসের মধ্যে শতকরা কত ভাগ পানি থাকে। রক্তরসের মধ্যে শতকরা কত ভাগ পানি থাকে 91 থেকে 92% পানি থাকে। তো মোটামুটি দ্বিতীয় অধ্যায় যতগুলো এমসিকিউ আলোচনা করা হয়েছে আমি তোমাকে জাস্ট বলি, আমি যেভাবে তোমাকে এমসিকিউ সমাধান করে দিলাম তুমি এভাবে প্রিভিয়াস ইয়ারের যতগুলো বোর্ড কোশ্চেন আছে এর পরবর্তীতে ভালো ভালো স্কুলের বা টেস্ট কোশ্চেন যেগুলো আছে এগুলো তুমি যদি কী করো একটু বুঝে জাস্ট এভাবে উত্তর দেখে হাজার হাজার মুখস্থ করলে কোনো লাভ নাই। এভাবে বুঝে যদি তুমি একটা অধ্যায় ভিত্তিক 100 করে এমসিকিউ পড়ো একবার 150টা বা 100টা বা যে কয়টা স্কুলে ভালো ভালো স্কুলে বোর্ডের আসছে বা ক্যাডেটের আসছে এগুলো জাস্ট একটু বুঝে যদি সলভ করো হয়ে যাবে ইনশাল্লাহ। হাজার এমসিকিউ মুখস্থ করার কোনো দরকার নাই। তো আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো।